আসলে আমরা যারা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে আসলে কাজ করি, তো আমাদের ক্ষেত্রে তিনটা অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন আমাদের হচ্ছে কাস্টমার অডিয়েন্স, লোক লাইক অডিয়েন্স এবং হচ্ছে সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি, যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করে রাখেন। আজকে হচ্ছে আমরা কথা বলবো কাস্টমার অডিয়েন্সটা আসলে নিয়ে। কাস্টমার অডিয়েন্সে যদি আমরা এখানে যাই, তাহলে কিন্তু আমাদের দুইটা মেন পয়েন্ট এখানে থাকে বা দুইটা সোর্স থাকে। একটা হচ্ছে আমাদের নিজেদের সোর্স, আর একটা হচ্ছে মেটার সোর্স। আমাদের নিজেদের সোর্স বলতে কী আছে, ওয়েবসাইট হচ্ছে আমাদের নিজের। আমাদের যদি কোনো অ্যাপ থাকে সেইটা, আমরা যদি কোনো ক্যাটালগ ক্রিয়েট করি সেইটা, আমরা যদি কাস্টম লিস্ট করে কোনো অডিয়েন্স ক্রিয়েট করি সেইটা, বা হচ্ছে আপনার অফলাইন যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো। আর যদি মেটার ক্ষেত্রে আসে, মেটার ক্ষেত্রে অনেকগুলো সোর্স আছে। মেটার ভিডিও সোর্স আছে, লিড ফ্রম, তারপরে শপিং, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ ইত্যাদি ইত্যাদি। তো আজকে হচ্ছে আমরা মেনলি কথা বলবো এই ভিডিও যে সেকশনটা আছে এটাকে নিয়ে। এটা ওয়ান কাইন্ড অফ খুবই পাওয়ারফুল একটা সোর্স আসলে। এটার মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। যেমন এখানে যে প্রথমটা অপশন আছে, পিপুল হু হ্যাভ ভিউস অ্যাট লিস্ট 3 সেকেন্ডস টু অফ ইউর ভিডিও। মানে আপনি ধরেন একটা ভিডিও দিচ্ছেন, সেখান থেকে মাত্র 3 সেকেন্ড কারা ভিডিও দেখছে, তারপর আছে 10 সেকেন্ড কারা দেখছে, তারপর আছে 15 সেকেন্ড কারা দেখছে। 15 সেকেন্ড দেখছে মানে তারা মোটামুটি কিন্তু একটা ইন্টারেস্ট ফিল। আপনারা সবাই জানেন 2025 সালে এসে মানুষের অ্যাটেনশন গ্রাপ করার যে সিস্টেমটা, ঠিক আছে, যদি আপনি ফার্স্ট 30 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে তার অ্যাটেনশনটা গ্রাপ করতে না পারেন, তাহলে বুঝবেন আপনার ওই কন্টেন্টটা আসলে হুক পয়েন্টটা ডাউন হয়ে যাবে। এরকম আর কি। এখন তারপর হচ্ছে 25% কারা ভিডিও দেখছে, তারপরে 50%, 75% এবং 95%। এই সবগুলো অপশনেরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। সাপোজ আপনি হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একটা পয়েন্ট অফ ভিউ। আপনি সার্ভিস বেস বা কোনো কোর্স সেল করতেছেন, সেটার একটা পয়েন্ট অফ ভিউ। এখন আপনি যদি ই কমার্সের ক্ষেত্রে আসেন, তাহলে কিন্তু ই কমার্সের আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে কিন্তু এই চারটা যে সেক্টর আছে, এটা আমার ক্ষেত্রে খুবই পাওয়ারফুল লাগে। কেননা আমি এই চারটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। কেননা আপনি ই কমার্সের ক্ষেত্রে প্রথমত আপনার অ্যাওয়ারনেস দরকার নেই, লোকাল মার্কেটের কথা বলতেছি। কারণ আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন, সেই প্রোডাক্টটা কিন্তু অলরেডি মার্কেটে এক্সিস্ট করে। কেউ না কেউ সেই প্রোডাক্টটাকে মানুষের কাছে পরিচয় করাই ফেলছে। এখন আপনার টাকা নষ্ট করে শুধুমাত্র অ্যাওয়ার করে লাভ নেই। আপনি ডাইরেক্ট সেলসে যাবেন, হয় মেসেজের থ্রুতে, নাই হোয়াটসঅ্যাপের থ্রুতে, নাই হচ্ছে আপনার কি ল্যান্ডিং পেজের থ্রুতে। এখন সেক্ষেত্রে আপনার যদি কন্টেন্ট ভালো হয়, প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয়, আপনার যদি ভিজুয়ালাইজেশন ভালো হয়, তাহলে কিন্তু মানুষ এই 25% দেখতে রাজি আছে, 50% দেখতেও রাজি আছে, 75% দেখতেও রাজি আছে এবং 95% দেখতেও রাজি আছে। কিন্তু সেক্ষেত্রে ধরেন সাপোজ তারা প্রোডাক্ট কিনে নেয়, তাহলে কী করবেন আপনি? তাদেরকে আবার রিটার্গেট করে আপনার ওই প্রোডাক্টের ভিডিও দেখাবেন, ইভেন আপনার অন্য কোনো প্রোডাক্টের ভিডিও দেখাবেন। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার পেজটা সিলেক্ট করি। এটা ধরেন আমার পেজ। এখন এই পেজে কিন্তু হাজার হাজার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এখন এই হাজার হাজার ভিডিওর মধ্যে আপনার স্পেসিফিক ভিডিওটা আপনি খুঁজতে পারেন। সাপোজ আপনি এই ভিডিওটা খুঁজলেন, দেখেন এই ভিডিওতে হচ্ছে প্রায় কত আপনার 2,26,000 হচ্ছে 805টা ভিউ আছে, ঠিক আছে। এটা অনেক পুরাতন একটা ভিডিও, চলতেছে অনেক, আমাদের একটা আমি চালাইছি। এখন এই ভিডিওর মধ্যে যদি আপনি যান, তাহলে দেখেন যে 25% কারা কারা ভিডিও দেখছে, তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার এই ভিডিও চলতেছে। এখন আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি আমি স্পেসিফিক কোনো একটা ক্যাম্পেইন চালাইছি, ঠিক আছে। সাপোজ আমি স্পেসিফিক কোনো একটা ক্যাম্পেইন চালাইছি, সেই ক্যাম্পেইন থেকে আমার মোটামুটি হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আমি গ্র্যাব করছি। এখন আমি ওই অডিয়েন্সকে আমি আবার নিউ প্রোডাক্ট আমি অ্যাড দেখাবো, ঠিক আছে, বা ওই প্রোডাক্টেরই নতুন কোনো অফারে আমি তাদের সামনে আমরা প্রেজেন্ট করবো। তো সেক্ষেত্রে আপনি ক্যাম্পেইন ওয়াইজ আগাইতে হবে আপনাকে। তো আপনি প্রথমে ক্যাম্পেইনটাকে এখান থেকে সিলেক্ট করবেন, যে ভিডিও সোর্স থেকে ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি সার্চের মাধ্যমে আপনার বিভিন্ন ক্যাম্পেইন এখানে পেয়ে যাবেন। তো আমি অ্যাটলিস্ট এই যে আবার টিআর 40 41 যেটা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার এই যে ক্যাম্পেইনটার মাত্র আমি একটা ভিডিও পাবলিশ করছি এখানে, ঠিক আছে। এই ভিডিওটা মোটামুটি 6,619টা ভিউ হয়েছে। 6,619টা ভিউ না, 3 সেকেন্ড এটা মানুষ দেখছে, তার মানে এটা হুক পয়েন্টটা ভালো ছিল। এখন এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি এটাকে কনফার্ম করে দিলাম, দেন শেষ। তার মানে বোঝা গেল আমার ওই ক্যাম্পেইনটাতে যে ভিডিওটা 25% দেখছে মানুষ, সেখান থেকে ও কিছু অডিয়েন্স এখান থেকে পেয়ে যাবে। এখন আমি চাচ্ছি আমার আর একটা ক্যাম্পেইনে আমি যাব, ঠিক আছে। মাল্টিপল ক্যাম্পেইন আমি সিলেক্ট করে ধরলাম। আমি যে লুজ পাউডার যেটা আছে, বা আমি হচ্ছে এটাতে যাই, এখান থেকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম এটা অনেক ভিউ কম, এটা আমি হয়তো অফ করে দিয়েছিলাম পরে, তাহলে এটা বাদ দিয়ে আমি এখান থেকে এই লুজ পাউডার এটা নিলাম। এখান থেকে দেখেন আমি দুইটা ভিডিও দিছিলাম, ঠিক আছে। দুইটা ভিডিওর মধ্যে আমার এইটাতে মাত্র হচ্ছে 1,157টা ভিউ হয়েছে, এখান থেকে মাত্র 124। তার মানে এটা আমি অফ করে দিয়েছিলাম, এটা আমি চালাইছিলাম। আমি চাচ্ছি আমার যাই দেখুক না কেন, এই দুইটা যে ভিডিওটা আছে, এই দুইটা ভিডিওর মধ্যে আমার অডিয়েন্সটাকে আমি গ্র্যাব করব। আমার পয়েন্ট অফ ভিউ বুঝেন, আপনার প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইন আপনি অ্যাড চালাইছেন ভিডিও কন্টেন্ট দিয়ে। এখন আপনি ওই ভিডিওর উপরে যারা ইন্টারেস্ট ফিল করছেন, তাদেরকে টার্গেট করে আপনি আবার নেক্সট প্রোডাক্ট তাদের সামনে প্রেজেন্ট করবেন। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা। তো এরকম করে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। দেন আপনি আবার গেলেন,
যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ধরেন সাপোজ আর একটা নিলেন, আপনি একটা ক্যাম্পেনও নিতে পারেন, সমস্যা নাই, মাল্টিপল নিতে যাতে আমার অডিয়েন্সটা কী হয়, বেশি হয়। ঠিক আছে, এখান থেকে আপনি নেন, নেওয়ার পর সাপোজ প্রথমটা নিলেন, এখানে আসলে কোনো ভিডিও এখানে নাই, এটা দিকে গেলাম, এখান থেকে এইটা নিলাম আমি। ঠিক আছে, তার মানে এই যে অডিয়েন্সগুলো আমি গ্র্যাব করলাম। এখন কথা হচ্ছে আপনি ওই ক্যাম্পেইনটা কতদিন আগে রান করছিলেন। মিনিমাম একটা ক্যাম্পেইন আপনি মোটামুটি 15 দিন দেখার একটা সুযোগ আপনার থাকা উচিত, যদি আপনার বাজেটের খুব বেশি হেরফের না হয়। আর 15 দিন যদি দেখেন, আমি বলবো 15 দিনই যা বেস্ট হট টাইম। ঠিক আছে, 15 দিনের মধ্যে আপনি যদি আপনার অডিয়েন্সকে গ্র্যাব করে আপনার প্রোডাক্ট কেনাইতে না পারেন, তাহলে ধরে নেন ওই প্রোডাক্ট অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ওই অডিয়েন্স কিনে ফেলবে। ঠিক আছে, এই 15 দিনের মধ্যে তাদেরকে রিটার্গেট করে বা রিমার্কেটিং করে বিভিন্ন অফার ক্রিয়েট করে তার সামনে আসলে প্রেজেন্ট করতে হবে। তো এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে দিই, যে হচ্ছে যে ভিডিও ভিডিও ভিউজ লাস্ট 15 ডেজ। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আমি ক্রিয়েট করে দিলাম। তো এটাকে আমি ডান দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের অলরেডি কি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা হচ্ছে প্রিপেয়ারিং মুডে গেছে। ঠিক আছে, এটাকে আপনি সময় দেন 1 ঘন্টা, 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় দেন। যদি আপনার হিউজ পরিমাণ ডাটা ওখানে থাকে তাহলে এটা কালেক্ট করতে সময় লাগে আর কি। তখন এই যখন যখন আপনার এই অডিয়েন্সটা আসলে ক্রিয়েট করা হয়ে যাবে, দেন আপনি কাস্টমার অডিয়েন্সে গিয়ে এটাকে জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। এটা দ্যাটস অল। তো এটা ছিল একদম একটা সিম্পল বাট মোর দ্যান ইম্পর্টেন্ট একটা প্রসেস, আপনি আসলে কীভাবে কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে। সো ধন্যবাদ, থ্যাংক ইউ।